ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তবে কোন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। গত বছর কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের 15 লাখ টাকা দামে ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। তার আগে ছাগল কিনতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ইফাত। ধানমন্ডির বাসায় ঈদের দিন ছাগলটি কোরবানি দেওয়ার কথাও বলেছিলেন তিনি। তখন ছাগল সহ ইফাতের ছবি জুড়ে দিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনার অর্থের উৎস কি। এই প্রশ্ন ঘিরে সামনে আসতে থাকে ইফাতের পরিচয়। ইফাত নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সহ পোস্ট দেয় ও সংবাদ মাধ্যমে বাবার পরিচয় দিতে গিয়ে বলেন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান। এরপরই আলোচনা চলে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কি পরিমাণ সম্পদ রয়েছে এসব নিয়ে। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউরের পরিবারের বিপুল বিত্ত বৈভবের চাঞ্চল্যকর তথ্য। পরে গত বছরের 4 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নামে দুদক। পরে 24 জুন মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর গত 2 জুলাই মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় দুদক।